ডুয়ার্সে হাতি মানুষ সংঘাত রুখতে বন দপ্তরের সচেতনতা প্রচার। গত 14 জুলাই ডুয়ার্সের বানারহাটে দুইটি পৃথক জায়গায় হাতির হানায় নিহত হওয়ার ঘটনায় বন দপ্তরের তরফে জঙ্গল লাগোয়া এলাকায় শুরু হয়েছে সচেতনতা প্রচার। বানারহাট ব্লকের শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চানাটিপা, মধ্য শালবাড়ি ও উত্তর চানাটিপার বাসিন্দাদের নিয়ে বাকাউদ্দিন শিশু শিক্ষা কেন্দ্রের মাঠে অনুষ্ঠিত হয় সচেতনতা শিবির। হাতি মানুষ সংঘাত রুখতে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয় ওই এলাকার বাসিন্দাদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোড়াঘাট রেঞ্জের রেঞ্জার চন্দন ভট্টাচার্য ও বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের রেঞ্জ অফিসার হিমাদ্রি দেবনাথ, জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য অনামিকা রায় এবং শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীন রায়। সভায় জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা একাধিক দাবি তোলেন। তাদের দাবি ফসলি জমির পাশে নজরদারি টাওয়ার বসানো, হাতির করিডোর এলাকায় বিশেষ টাওয়ার স্থাপন, বন দপ্তরের পক্ষ থেকে নিয়মিত টহল চালু রাখা। অন্যদিকে বন দপ্তরের তরফে জানানো হয় প্রতিটি গ্রাম থেকে 10 জন করে যুবককে প্রশিক্ষণ দিয়ে হাতি তাড়ানোর কাজে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রাম থেকে যুবকদের নাম সংগ্রহ করে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত 14 জুলাই রাতে মর্মান্তিক দুটি হাতির আক্রমণে 2 জন ব্যক্তির মৃত্যু হয়। সেই নিয়ে আমরা এখানকার যারা উত্তর চানাডিপা, দক্ষিণ চানাডিপা, পূর্ব দুরামারি, মধ্য শালবাড়ি, এই যে আমাদের বাসিন্দা আছে তাদের নিয়ে আমরা একটা সচেতনতা আলোচনা করলাম, তার সাথে একটা প্রচার করলাম। তার সাথে বিশেষত আজকের আমাদের এই সভায় উপস্থিত ছিল NW এর মিস্টার মনোজিৎ বাসু, যিনি QRT নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করেছে। তো সেই QRT ফরমেশন নিয়েও আজকে আলোচনা হয়েছে। এটাই আমাদের মূল বিষয় ছিল, যাতে আগামী দিনে এই ধরনের দুর্ঘটনা আমরা এড়াতে পারি, সেই বিষয়ে আলোচনা। স্থানীয় বাসিন্দাদের কি দাবি ছিল আজকে? স্থানীয় বাসিন্দাদের কিছু দাবি ছিল, যেমন অনেক ক্ষেত্রে টাওয়ারের কিছু দাবি আছে, লাইটের কিছু দাবি আছে। সেক্ষেত্রে আমাদের এখানে অন্যান্য জনপ্রতিনিধিও উপস্থিত ছিলেন, পঞ্চায়েত সমিতি থেকে, জেলা পরিষদের থেকে, পঞ্চায়েত থেকে, প্রধান সাহেব তিনিও ছিলেন। সবার সঙ্গে যৌথভাবে সেটা নিয়ে আলোচনা হয়েছে, আগামী দিনে যাতে সেগুলোকে সমাধান করা যায়। প্রতিনিয়ত এইভাবে লোকালয়ে হাতির তাণ্ডব, তবে কি খাদ্যের সংকটের জেরেই কি লোকালয়ে ডুবে পড়ছে হাতি? না, খাদ্যের সংকটের বিষয়টা নয়, এটা তো পার্মানেন্ট হাতির করিডোর আছে। তো করিডোরে হাতির যাতায়াতটা দীর্ঘদিন ধরে আছে, আগামী বিগত দিন ধরে আছে, আগামী দিনেও থাকবে। মানুষ এবং হাতির সহাবস্থানকে আমাদেরকে মেনে নিতে হবে এবং আগামী দিনে সহাবস্থানেই পথে এগোতে হবে, যাতে উভয়ের কোনো ক্ষতি না হয়। আমরা চেষ্টা করব মানুষের প্রাণ যাতে না যায়, তার সাথে তাদের বাসস্থানের ক্ষতি না হয়, বা আজকে চাষের জমির যাতে কোনো ক্ষতি না হয়, ফসলের ক্ষতি না হয়, সেটা চেষ্টা করব। তার সাথে সাথে হাতিও জাতীয় সম্পদ, তাকেও রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। বাসিন্দাদের অভিযোগ ছিল স্ট্রিট লাইট এবং বন দপ্তরের রুটিন টহলদারির এই বিষয়টা কীভাবে দেখছেন? রুটিন টহলদারি আমাদের তো চলেই, সেক্ষেত্রে আমাদের মোড়াঘাট রেঞ্জের তরফ থেকেও চলে, বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের তরফ থেকেও সেটা চলে। সেটা যেমন বিগত দিনে চলেছে সেটা সেভাবেই চলবে। আগামী দিনে আমরা এই বিষয়ে আরও সতর্ক থাকব। তার সাথে সাথে অন্যান্য যে দাবিগুলো আছে সেগুলো আমরা ফুটিয়ে দিচ্ছি। আজকে কোথায় এই প্রোগ্রামটা করার হবে? আজকে আমাদের এই চানাডিপা যে SSK প্রাইমারি স্কুল আছে, সেখানে আমাদের এখানে নিতে পারে। আপনার নাম পরিচয় স্যার? চন্দন ভট্টাচার্য, রেঞ্জ অফিসার মোড়াঘাট। আমাদের এলাকাটা বিশেষ করে হাতি উপদ্রব এলাকা এবং তার সাথে সাথে লেপার্টের একটা সমস্যা, সে নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হলো। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে জেলা পরিষদ সদস্য উপস্থিত ছিলেন, আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং এখানে আমরা জয়েন্ট পঞ্চায়েত, সেই পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিল। এখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ যে হাতি তাণ্ডবে ক্ষতিগ্রস্তের পাশাপাশি যে লাইটের এবং কি হাতি তাড়ানোর জন্য একটি কমিটি গঠনের যে দাবি তুলেছে, আজকে কি সেটা সম্পূর্ণ হলো? হ্যাঁ, একটা টিমের কথা বলা হয়েছিল, সেটাকে QRT বলে। তো সেই টিমের জন্য কিছু 8-10 জন ছেলের কথা বলেছিল, যারা ফিট, যারা হাতি তাড়াতে সক্ষম হবে, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। সে নিয়ে আলোচনা হলো, আর কি করে হাতি উপদ্রব এলাকায় কিছু লাইটের ব্যবস্থা করা যায়, কিছু টাওয়ারের ব্যবস্থা করা যায়। এখানকার সাধারণ মানুষজনও বলল, আমরাও বললাম, আর ভবিষ্যতে যাতে এই চানাডিপার FPCটাও চালু করে, সে নিয়ে আলোচনা হলো। কতজন করে একটি গ্রামে কতজন করে এই কমিটিতে থাকবে? কমিটিতে আপাতত বলছে 10 জন, পরবর্তীতে আরও কমিটিতে লোক নেবে। এভাবে কি হাতি তাড়ানো যাবে? কতটা আশাবাদী? এটার উপরেই আপাতত, যেহেতু বিন্নাগুড়ি আমাদের অনেকটা দূরে, তো বিন্নাগুড়ি থেকে আসতে আসতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগে। তো ততক্ষণে QRT টিম যতটা পারে করবে।
ক্যাম্পে জানিয়ে তারপরে হচ্ছে ক্যাম্প থেকে হচ্ছে লোক আসবে। কবে থেকে ওরা যে যুক্ত হবে? খুব শীঘ্রই হবে। আজকে আমাদের বড়বাবু বললো, তো আজকে নাম পাঠিয়ে দিলে অথবা কালকে পাঠিয়ে দিলে 2-1 দিনের মধ্যে তাদের নিয়ে আলোচনা করবে বা ট্রেনিংয়ের ব্যবস্থা করবে। কোথায় আজকে সচেতনতামূলক শিবির হলো? এই জায়গাটা হচ্ছে চানাডিপা, এটাকে বাকাউদ্দিন, যেখানে আমরা আছি বাকাউদ্দিন স্কুলের মাঠে। এখানে কি শুধু জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারাই ছিল না, তার পাশাপাশি অন্যরাও? জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাও ছিল, তার সাথে সাথে হচ্ছে আমাদের জেলা পরিষদ সদস্য, আশেপাশের হচ্ছে পঞ্চায়েত মেম্বার, উনিও ছিল, সকলে ছিল। এভাবে কি বনহাতি এবং মানুষের সংঘাত রোখা যাবে? এই নিয়েই আমাদের চলতেই হবে, যতটা সম্ভব হয় চেষ্টা করতে হবে। আপনার নাম পরিচয়? আমার নাম নবীন রায়, শালবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান।